আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, হজরত আলী রাদি আনহু এবং ফাতেমা রাদিয়াতাল্লাহ আনহার এর অভাবের ঘরে একজন ফকির আসার একটি হৃদয়ছোঁয়া ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আনহু বলেছেন, একবার হাসান এবং হোসেন রাদি আনহু অসুস্থ হলেন। হজরত আলী রাদি আনহু এবং হজরত ফাতেমা রাদিয়াতাল্লাহ আনহা তখন মানত করলেন যে তারা সুস্থ হলে শুকরিয়া হিসাবে 3টি করে রোজা রাখবেন, কিন্তু সেহরি ও ইফতার করার কিছুই ছিল না। অনাহারে রোজা রাখা শুরু করলেন। সকালে আলী রাদি আনহু সামায়ন নামের এক ইহুদির কাছে গিয়ে বললেন, তোমার কাছে যদি পশম দ্বারা সুতো তৈরি করার কোনো কাজ থাকে তবে তুমি আমাকে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা পারিশ্রমিকের বিনিময়ে কাজ করবেন। ইহুদি সামায়ন 300 জবের বিনিময়ে 1 বস্তা সুতা তৈরি করার কাজ দিলেন। অতঃপর হজরত ফাতেমা রাদিয়াতাল্লাহ আনহা সুতা তৈরি করার কাজ শুরু করলেন। 3 ভাগের 1 ভাগ কাজ শেষ করলেন। পারিশ্রমিক হিসাবে 100 জব নিয়ে আসলেন। হজরত ফাতেমা রাদিয়াতাল্লাহ আনহা নিজ হাতে উক্ত জব পিষে 5টি রুটি তৈরি করলেন। স্বামী স্ত্রীর জন্য 2টি রুটি, 2 সন্তানের জন্য 2টি রুটি আর তাদের দাসের জন্য 1টি রুটি। রোজা অবস্থায় সারা দিনের রোজগারের জন্য পরিশ্রমের পর হজরত আলী রাদি আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মাগরিবের নামাজ আদায় করলেন। অতঃপর ঘরে এসে দস্তরখানায় এসে বসলেন। হজরত আলী রাদি আনহু 1 টুকরো রুটি মুখে নিয়েছেন। এমন সময় একজন ফকির ঘরের দরজায় এসে আওয়াজ দিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারবর্গ, আমি এক ফকির মিসকিন, আমাকে খানা দাও। আল্লাহ রাব্বিল আলামিন তোমাদের জান্নাতের দস্তরখানায় খাওয়াবেন। হজরত আলী রাদি আনহু তার হাত নামিয়ে নিলেন এবং হজরত ফাতেমা রাদিয়াতাল্লাহ আনহার সাথে পরামর্শ করলেন। হজরত ফাতেমা রাদিয়াতাল্লাহ আনহা বললেন, অবশ্যই দিয়ে দিন। তারপর হজরত আলী রাদি আনহু সমস্ত রুটি ফকির মিসকিনকে দিয়ে দিলেন। ফলে ঘরের সকলেই অনাহারে থাকলেন। অতঃপর দ্বিতীয় দিনের রোজা শুরু হলো। আবার হজরত ফাতেমা রাদিয়াতাল্লাহ আনহা 1/3 পশমের সুতা তৈরি করে 100 জব পারিশ্রমিক স্বরূপ পেলেন এবং জব পিষে রুটি তৈরি করলেন। হজরত আলী রাদি আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মাগরিবের নামাজ আদায় করে ঘরে আসলেন এবং সকলেই মিলে খাওয়ার দস্তরখানায় আসলেন। এমন সময় এক এতিম দরজায় এসে ভিক্ষা চাইল এবং চরম দারিদ্র্য ও অসহায়তার কথা জানালো। ফলে তারা ওই দিনের সমস্ত রুটি ওই এতিমের হাতে তুলে দিলেন এবং নিজেরা পানি পান করে তৃতীয় দিনের রোজা শুরু করলেন। সকালে হজরত ফাতেমা রাদিয়াতাল্লাহ আনহা অবশিষ্ট পশম দ্বারা সুতো তৈরি করলেন এবং পারিশ্রমিক হিসাবে 100 জব পেলেন এবং সেগুলি পিষে রুটি তৈরি করলেন। মাগরিবের নামাজের পর যখন সকলে খেতে বসলেন তখন এক যুদ্ধবন্দী দরজায় এসে আওয়াজ দিল এবং দারুণ অভাব ও কষ্টের কথা বলে সাহায্য চাইল। এবারও তারা তাকে সেদিনের সমস্ত রুটি দিয়ে দিলেন এবং সেদিনের জন্য তারা অনাহারেই থেকে গেলেন। চতুর্থ দিন সকালে রোজা ছিল না, কিন্তু খাবারও কিছু ছিল না। হজরত আলী রাদি আনহু পুত্র হাসান ও হোসেনকে সঙ্গে করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হাজির হলেন। ক্ষুধার্ত ও দুর্বলতার কারণে চলাও মুশকিল হয়ে পড়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার ক্ষুধা ও কষ্ট দেখে আমার খুব যন্ত্রণা হচ্ছে, চলো ফাতেমার কাছে যাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত ফাতেমা রাদিয়াতাল্লাহ আনহার ঘরে আসলেন। তখন তিনি নামাজ পড়ছিলেন।
তিনি দেখতে পেলেন খোদায় তার চোখ ভেতরের দিকে ঢুকে গিয়েছে এবং খুবই দুরবস্থা তার। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানালেন। তখন জিবরাইল আলাইহিস সালাম কোরআনের একটি আয়াতসহ আসলেন, অর্থাৎ তারা এতিম মিসকিনের বন্দিকে আহার দান করে খাবারের প্রতি নিজেদের আগ্রহ থাকা সত্ত্বেও হজরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার সন্তুষ্টি ও প্রশংসা লাভের কারণে হজরত আলী ও তার পরিবারবর্গকে মোবারকবাদ জানালেন। এই ঘটনা থেকে শিক্ষা হলো, দানশীল লোক আল্লাহর নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী মানুষ ও সমাজের নিকটবর্তী। একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে দান করলে আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ও হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার এর দানে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে ওহী নাজিল করেছেন। তাদের দান কতটা উচ্চ পর্যায়ে ছিল, সুবহানাল্লাহ। তো বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।